सो हेलो गाइज वेलकम बैक टू माई न्यू ब्लग। और आजकल ब्लगे আমি তোমাদেরকে সারাদিন কি করলাম এটা পুরোপুরি দেখাবো। আর আজকাল আমার ঘরেতে পুজো আছে। সো আমি ঘুম থেকে উঠেছি প্রায় 5টা বাজে, ভোর 5টা। আর ঘুম থেকে উঠে আগে আমার মেয়ের খাবারটা বসিয়ে দিচ্ছি। দেখতে পেলাম ওই ঘর থেকে ডালিয়া নিয়ে এসেছিলাম। আর এই দেখো গাছ থেকে টাটকা টাটকা বিন করায় এগুলো তুলে নিচ্ছি, ওর সবজি ডালিয়াতে দেবো। সো চলো তোমাদেরকে দেখাই সারাদিন আমি কি করলাম। আর আজকের একটা ইনভিটেশন বাড়ি আছে, দুটো মন্দির প্রতিষ্ঠা, সেখানে যাব। দেখো এখানে আমি প্রেসারে বসিয়ে দিয়েছি আমার মেয়ের খাবার। আর আমি ঝটপট ঘরদোরগুলো ঝাঁট দিয়ে মুছে নেব। সো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো আর একটু কমেন্ট করো। বাড়ির পুরো কাজটাই নিজের হাতে করতে হয়। আর ক্যামেরাও ধরছিলাম নিজেই স্ট্যান্ডে রেখে। জানি না কতটা তোমাদেরকে শেয়ার করতে পারবো। যদি সব কিছু ক্যাপচার করে দেখাতে পারতাম তাহলে খুবই ভালো হতো, কিন্তু সেটা দেখানো সম্ভব না, কারণ ক্যামেরা সেট করে আবার কাজ করা সম্ভব নয়, অনেক দেরি হয়ে যেত। তাই যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানো। আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঘরের ঝাঁট দেওয়া হয়ে গেছে, দেখতে পেয়েছো। ওই ঘরে আমার মেয়ে ঘুমাচ্ছে বলে আমি লাইটটা অফ করে দিয়েছি। এখন আমাদের রান্নাঘর বাথরুম ঘর কিছুই কমপ্লিট হয়নি। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় কমপ্লিট হবে, যখন হবে তোমাদেরকে দেখাবো। আর এদিকে আমাদের দাবাটাও আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। আগে ঘরের কাজগুলো গুছিয়ে মেয়েকে খাইয়ে নিয়ে তারপর আমি ঠাকুর ঘরে যাব চান ধান করে। দেখো আমার ঘর দোর ঝাঁট দেওয়া হয়ে গেছে, দাবাও ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর বাইরের উঠানটাও ঝাঁট দিয়ে নিয়েছি। একদম আমাদের ঘরের সামনেই মাইক বাজছে, জানি না মেয়ে কতক্ষণ ঘুমাবে। ঘুম থেকে উঠে গেলে একদম আমার কোনো কাজ করা যাবে না, তাই আমি ঝটপট কাজটা করে নিচ্ছি ভোর ভোর উঠে। আর ওর বাবাও বাড়িতে নেই যে ওকে নিয়ে রাখবে। ঘুম থেকে উঠলে একটু বায়না করে, ওকে নিয়ে খানিকক্ষণ রাখতে হয়। তারপর ওকে ব্রাশ করিয়ে খাওয়াতে বসি। প্রায় আমার 9টা বেজে যায় ওকে খাওয়াতে খাওয়াতে উঠে যেতে। তাই আমি আগে থেকেই উঠে আগে কাজবাজগুলো করে নিচ্ছি ঘরের। আর দেখো এটা আমাদের আর একটা ঘর। এই ঘরে এখনও কারেন্টটা কমপ্লিট হয়নি, তাই তোমাদেরকে দেখাতে পারছি না লাইট জ্বেলে। জানলাগুলো খুলে দিয়েছি ভোরবেলা। আর এখানে আগের দিনের কাঁচা জামা প্যান্টগুলো ভাঁজ করে নিচ্ছি। তোমরা একটু কমেন্ট করলে আমি তোমাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো। প্লিজ বন্ধুরা তোমরা একটু কমেন্ট করো। আর আমার যারা ভিডিও দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাও। দেখো আমার ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো ইউটিউব প্ল্যাটফর্মটা এমন, এটা পুরো কম্পিটিশনের যুগ। মানে তোমাকে দৌড়ে যেতেই হবে। দৌড়াতে না পারলে, পার ডে তোমাকে ভিডিও না দিতে পারলে তোমার কোনো ভিউজই আসবে না। আর দেখো এদিকে আমার মেয়ে উঠে গেছে। আর আমাদের হাউসওয়াইফদের পার ডে ভিডিও এডিট করা, বাচ্চাকে সামলানো, সংসারের কাজ সামলানো সম্ভব হয় না, তাই আমরাও পিছিয়ে পড়ছি। তোমাদের সাপোর্ট ছাড়া অসম্ভব। আর দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে ওকে খানিকক্ষণ নিয়ে রেখেছিলাম, তারপর ক্যামেরাটা অন করলাম। ও এবার দুষ্টুমি করছে। দেখো ও লাঠি নিয়ে আমাকে মারবে। ওকে বাড়ানো করা যাবে না, একটু শাসনও করা যাবে না। ঘুম থেকে উঠলে দেখো ওই যে একটু আমি কোমরে হাত দিলাম, ওকে বললাম যে বস, ওই 1 ঘন্টা ধরে কাঁদবে। দেখো ও কাঁদলে ওর কোনো আওয়াজ হবে না, জাস্ট চোখ থেকে টপ টপ করে জল বাড়াবে আর মুখ ফোলাবে, কষ্ট পায়। দেখো কেউ বুঝতে পারছো কাঁদছে, ঘুম থেকে উঠেই কান্না করছে। আর ওর এখানে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। ওকে কার্টুন ছেড়ে দিয়েছি, দিয়ে আমি চান করে নেব। চান টান করে ঠাকুর ঘরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দেখো আমি ঠাকুর ঘরে চলে এসে হাফ ফল কাটা হয়ে গেছে। আর এখানে
কিছুটা তোমাদেরকে দেখাবো কী করলাম। আর এখানে আমার শিব আছে, বাবার শিব, ওকে আমি স্নান করিয়ে বেদিতে বসিয়ে দিয়েছি, দিয়ে মানে গঙ্গার জলে স্নান করানো হয়ে গেছে, মধু দিয়ে স্নান করানো হয়ে গেছে। এবার দুধ দিয়ে অভিষেকটা করে নেবো। এবার ব্রাহ্মণ আসলে যা করবে। আর দেখো এখানে আমি ভগবানের প্রসাদ লাগিয়ে দিয়েছি। এখানে আমার ফল কাটা কমপ্লিট। আর চলো যেটুকু কাজ বাকি সেটুকুও করে নিই। তোমাদেরকে দেখাতে পারছি না, তোমরা কিছু মনে করো না, একটু কম্প্রোমাইজ করে নিও। আর আমার শরীরটা প্রচণ্ড অসুস্থ বলে এখন আমার ভয়েস ওভারটা ঠিকঠাক দিতে পারছি না। আর হ্যাঁ, সামনে সরস্বতী পুজোর ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব। সারাদিন কী করলাম, মেয়েকে নিয়ে অঞ্জলি দিতে গেলাম, হাতে খড়ি দিলাম, ঘুরতে যাই কি যাবো কি তারও ঠিক নেই। যদি চাই তোমাদেরকে শেয়ার করবো, সেটুকু দেবো। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এখন আমার কমপ্লিট। আর ব্রাহ্মণ এসে পুজো করা না, এখনো হয়নি, হবে। এখানে আমার মেয়ে এসছে, দেখো কি বলছো। ভগবান, হয়ে গেছে মিষ্টি নেওয়া, আর থাকবি না। তোমরা দেখতে পেলে ও এসেছিল মিষ্টি নিতে ভগবানের বাটা থেকে। ও মিষ্টি নিয়ে পালিয়েছে, আর ঠাকুর ঘরে থাকবে না। দেখো প্রচণ্ড বদমাশ আর প্রচণ্ড পাক্কা। দেখো কী বলবে, দেখো কী হয়েছে। গান কই গান হচ্ছে। আর দেখো বন্ধুরা, এখানে ব্রাহ্মণ এসে পুজো করা কমপ্লিট। আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ মেয়েকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আর ব্রাহ্মণ এসেছিলো, সাথে সাথে ক্যামেরাও অন করতে পারিনি। আর চলো তাড়াতাড়ি রেডি হয়ে যায় ভাত বাড়িতে, অন্নপ্রাশন বাড়ি। ওখানে গিয়ে দেখা হচ্ছে, দিয়ে দিয়েছি ভাত ফুচকা খাইয়ে। আমার তো নিরামিষ আজকে চলে এসেছি। দুটো সবজি ফুচকা টাইম স্পেন্ড করে চলে এসেছি। মন্দির প্রতিষ্ঠা হচ্ছে যেখানে, যে বন্ধুটার বাড়ি, তার বাড়িতে নিজের ওয়াইফ আর মা সবাই ভগবানের প্রসাদ নিয়ে মন্দিরে গেল। আমি পুরোপুরি ওদেরকে দেখাতে পারলাম না, কিছু মনে করো না বন্ধুরা। চেষ্টা করছি সব কিছু শেয়ার করা, কিন্তু কমপ্লিট করতে পারছি না। বাইরে গিয়ে আমার ভিডিও করতে এত লজ্জা লাগে। আর ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম নিরামিষ ভাত, ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়। দেখো আমার মেয়ে খাচ্ছে। আর ওদের উপরের ঘরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার নিচেতে চলে এসেছিলাম, কারণ ওদের হোমের আরতি হচ্ছিলো, এটা দেখার জন্য। দেখো আহুতি দিচ্ছে হোমে। আর দেখে আর কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমি চলে আসবো আমাদের বাড়িতে, কারণ এখানেও একটা মন্দির প্রতিষ্ঠা হচ্ছে একদম ঘরের সামনেই। ওদের বাড়িতে যাব, ওখানেও ফুল মিষ্টি দিয়ে এসছি। কাকিমা ওখানে আর খাইনি বলে খাবার পাঠিয়ে দিয়েছে বাড়ির জন্য। আর ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।